ঈদে মিষ্টি খাবারের পাশাপাশি কিছু চটপটা খাবার থাকলে মন্দ হয় না, তাই না? তাই অল্প কিছু উপকরণ দিয়ে সেম প্রসেসেই ২টা আইটেম ইজিলি তৈরি করা যায়। এখানে আমি সসেস, পটেটো, চিকেন এগুলো সবগুলোকে আমি একটুখানি আদা, রসুন, গোলমরিচ গুঁড়া আর একটা ডিম দিয়ে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছি। আমার বাসায় ক্রিপসি জিনিস খুবই পছন্দ, তাই একটু ডিপ ফ্রাই করছি। আপনারা চাইলে একটু কমও ফ্রাই করতে পারেন। তারপর এখানে আমার বাসার তৈরি মেয়োনিজ, সসটাও আমার বাসায় বানানো। এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিব। ব্যাস আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেলে রেডি হয়ে গেল মিট বক্স। দোকানের মিট বক্সে চিকেন খুঁজেই পাওয়া যায় না, আর সসেজের কথা কি বলবো। কিন্তু বাসায় আপনি যখন এভাবে তৈরি করবেন তখন ইচ্ছা মতো চিকেন, মিট, তারপরে হচ্ছে সসেজ দিয়ে এই জিনিসটা খুব ভালোভাবে খুব অল্প সময়ে তৈরি করা যায়। ঈদে মিষ্টি জাতীয় খাবার পাশাপাশি এরকম একটু স্পাইসি টাইপ খাবার হলে মন্দ হয় না। সেম প্রসেসেই চিকেনটা রেডি করা থাকলে একই সাথে আরেকটা আইটেমও রেডি করা যায়। দেখাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই। মিট বক্সটা আমি একটু সার্ভ করে নিলাম ডেকোরেশন করে। দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ দারুণ ছিল। আর এই মিট বক্সের সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে মেয়োনেজটা ব্যারি করে। মেয়োনেজটা একটু টেস্টি করে বানাবেন, দেন খুব ভালো লাগবে। এখন চলে আসি সেকেন্ড রেসিপিতে। এটা হচ্ছে, দেখেই তো বুঝতে পারছেন, নাচোস। এটা আমার সমোসা শীট কেটে বানানো নাচোসগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এখন এর উপরে সস দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে সেকেন্ড লেয়ারে আমি মেয়োনেজ দিয়েছি। এখন আমি চিকেন দিচ্ছি, ফ্রাই করা চিকেন দিয়েছি। তারপর আমি একটু অনিয়ন একদম কুচি করে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। তারপর একটু টমেটো। এটা সম্পূর্ণই আমার নিজের স্টাইলে করা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটার ভিতরে ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন স্পাইসি করার জন্য। আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আর আমি এক্সট্রা কোনো স্পাইস অ্যাড করতেছি না। দেন আমি সেকেন্ড লেয়ার নাচোসের শিটগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও চিকেন দিয়ে নিচ্ছি। ইচ্ছা মতো সবাই যে যার মতো লেয়ার করতে পারেন। এই দুইটা উপকরণেরই মোস্ট ইনগ্রিডিয়েন্টস আমার কাছে যেটা মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে সস এবং মেয়োনিজটা একটু হচ্ছে ইয়ামি করে বানানোর চেষ্টা করবেন। এটা আমার বাসায় বানানো মেয়োনিজ। দেন রেডি নাচোস। এই দুইটা আইটেম কিছু মিষ্টি আইটেমের পাশাপাশি থাকলে খেতেও দারুণ লাগে, সবাই খুব পছন্দ করবে। পাশাপাশি কেউ চাইলে স্যুপও করতে পারেন। এটা রেসিপিটা অনেকদিন শেয়ার করবো না ইনশাল্লাহ। এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর সাথে, তাই অ্যাড করতেছি না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।